সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নতুন একটি টপিকস নিয়ে, এবং এই টপিকসটি মূলত আমার ইউবিটি পরীক্ষা 2022-এ পরীক্ষার সময়তে এসেছিল। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের ইউবিটি পরীক্ষার জন্য এই ধরনের একটি কোশ্চেন কতটা গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের টপিকসের মূল আলোচনায় চলে যাই। আমরা এই প্রশ্নটির পাশাপাশি অনলাইন থেকে বেশ কিছু ট্রেনের টিকিট সংগ্রহ করেছি, সেই টিকিটগুলো সম্পর্কেও আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো আসুন আমরা মূলত আগে প্রশ্ন ব্যাংকের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি সমাধান করি। আমাদের আজকের আলোচনা 746 নম্বর প্রশ্ন। আমরা বিগত পর্বে আপনাদেরকে বলেছি যে আপনারা যে কোনো প্রশ্নের সমাধান করার পূর্বেই প্রথমে আপনি প্রশ্নটি সম্পর্কে আগে ভালোভাবে ধারণা নেবেন, অর্থাৎ প্রথমে আপনি প্রশ্নটি পড়বেন যে প্রশ্নতে আপনাকে কী বলতে চাচ্ছে, এবং সেই অনুপাতে কিন্তু আপনাকে উত্তর করতে হবে। তাহলে আমরা যদি এখানে দেখি যে ই খিসানুন অদি এস সুলবাল হামনিকা, অর্থাৎ এই ট্রেনটি কোথায় থেকে যাত্রা শুরু করবে বা রওনা দেবে বা রওনা দিয়েছে। আপনি যেভাবে মনে করেন না কেন, মূল কথা হচ্ছে যে ট্রেনটি কোথায় থেকে রওনা দেবে বা যাত্রা শুরু করবে। এখন আপনাকে এই কোরিয়ান ভাষার এই ট্রেনের টিকিটটা থেকে দেখে আপনাকে বুঝতে হবে যে আপনি কোথা থেকে যাত্রা শুরু করবেন। তাহলে আমরা যদি এখানে অপশনগুলো খেয়াল করি, অপশনে লক্ষ্য করুন চারটি নাম দিয়ে আছে, ইয়ংসান, ইকসান, সুনসন এবং সুনসন। তাহলে চারটা স্থানের নাম এখানে আমাদের দেওয়া আছে। এখন এখান থেকে আপনি কিভাবে বুঝবেন যে আপনার যাত্রার স্থান কোথায়। আমরা যদি বাংলাদেশের কেউ কোনো দিন টিকিট ক্রয় করে থাকি এবং টিকিটটি যদি খুব ভালোভাবে লক্ষ্য করি, তাহলে দেখব যে আমাদের এখানে লেখা থাকে মূলত যাত্রার স্থান এবং পরবর্তী লেখা থাকে গন্তব্যের স্থান, অর্থাৎ আপনি যাত্রা কোথা থেকে শুরু করছেন এবং কোথায় শেষ করছেন। ঠিক একই রকম এখানেও মূলত সেইভাবেই উল্লেখ করা আছে যে আপনার যাত্রা শুরু করছেন এখান থেকে এবং শেষ করছেন এই স্থানে। তাহলে আমাদের যাত্রা শুরুর স্থান হচ্ছে ইয়ং সান, অর্থাৎ ইয়ং সান হচ্ছে আমাদের যাত্রার শুরু স্থান। তো আমরা এখান থেকে মূলত এইটুকুই জানবো যে আমাদের যাত্রার শুরু স্থান হচ্ছে ইয়ং সান। আমরা পরবর্তী যে ট্রেনের দুইটা টিকিট রয়েছে সেই টিকিট থেকে আমরা বিস্তারিত জানবো, এবং এটা যে আমাদের এইচআরডি কোরিয়ার ওয়েবসাইটের যে কোশ্চেনটা রয়েছে সেখান থেকে চিত্রটা আরও সুন্দরভাবে নিয়ে বিষয়টা আলোচনা করব। লক্ষ্য করুন এখানে মূলত সেই চিত্রটাই বা ট্রেনের টিকিটটি দেওয়া আছে। আমরা এখান থেকে গুগল থেকে সংগ্রহ করেছি টিকিটটি। তো এখানে মূলত হচ্ছে যে সুং সাগওয়ান অর্থাৎ টিকিট, যে ইয়ংসান এটা হচ্ছে যাত্রার স্থান এবং এটা হচ্ছে যাত্রা শেষের স্থান। টিকিটটি কবে ক্রয় করেছেন সেটা হচ্ছে আপনি 4 মাসের 25 তারিখ, অর্থাৎ এপ্রিল মাসের 25 তারিখে আপনার এই টিকিটটি ক্রয় করা, এবং যাত্রার সময় হচ্ছে 8টা 25-এ এবং যাত্রা শেষ হবে 12টা 17-তে। এবং আপনি যদি কেটিএক্স অর্থাৎ কেটিএক্সে চড়েন তাহলে আপনাকে গাড়ি নম্বর হচ্ছে 205 এবং আপনার গাড়ির আসন হচ্ছে 9-এর 3D, এবং এই টিকিটের মূল্য হচ্ছে 18,900 টাকা এবং ফি জিরো, অর্থাৎ সর্বমোট আপনাকে 18,900 টাকা প্রদান করতে হয়েছে। তো এইভাবে আপনাকে টিকিট থেকে দেখে আপনাকে প্রশ্ন করা হবে। দেখা যাচ্ছে আপনাকে ওইখানে প্রশ্ন করেছিল কোথা থেকে যাত্রা শুরু করেছেন, আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি কোথায় যাত্রা শেষ করবেন, অথবা প্রশ্ন করতে পারে যে আপনার টিকিটটি কবে ক্রয় করেছেন বা আপনার যাত্রার সময় কখন এবং যাত্রা শেষ হবে কখন। এই ধরনের কোশ্চেনগুলো হতে পারে। তো আপনাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে। আমি আপনাকে এখন আলোচনা করব মূলত আমার পরীক্ষাতে যে কোশ্চেনটি এসেছিল সেই ধরনের একটি কোশ্চেন নিয়ে। তবে আমার পরীক্ষাতে যে কোশ্চেনটি এসেছিল মূলত এই ধরনের আমার সময় সম্পর্কে কোশ্চেন আসছিল। তো সময়টা দেওয়া ছিল যে আমার এখানে 16টা থেকে 17টা, এখানে দেওয়া আছে 19:44 থেকে 21টা, এবং মূলত সময়টা দেওয়া ছিল ডিজিটালে এবং আমাকে প্রশ্ন করা হয়েছিল আনডিজিটালে। মূলত 1 2 3 4 5 6 7 আমাদের এই যে 21টা মানে কতটা, 21টা মানে হচ্ছে 9টা। তাহলে 21টা মানে 9টা, আপনাকে এটাও পরীক্ষার হলে মাথায় রাখতে হবে। এবং 19টা মানে হচ্ছে 7টা। মূলত আমাকে কোশ্চেন করা হয়েছিল যে আমাদের ট্রেন পৌঁছাবে কয়টার সময়, প্রশ্ন করা হয়েছিল সঠিকটি বাছাই করুন এবং
সময় দেওয়া ছিল 17টা এবং উত্তরে ছিল আমার 5টার সময় পৌঁছাবে। তো ঠিক আপনাকেও এইভাবেই প্রশ্নটা সমাধানটা বুঝে নিতে হবে। তাহলে আমরা যদি এই ট্রেনের টিকিটটা লক্ষ্য করি, এটা হচ্ছে 2017 সালের 9 মাসের 6 তারিখের থইইল অর্থাৎ শনিবারের টিকিট। আপনাকে কোশ্চেন করতে পারে যে টিকিটে আপনি যাত্রা শুরু করবেন, আপনি যাত্রা করবেন কী বারে, অর্থাৎ আপনাকে এই যে লক্ষ্য করতে হবে যে শনিবার, অথবা আপনি যাত্রা শুরু করবেন কোথায় থেকে, এই যে থ্যাগো, এবং যাত্রা শেষ হবে ফুসান। তাহলে আপনার যাত্রা শেষ হবে ফুসান থেকে, এই টিকিট অনুযায়ী আপনার যাত্রা শুরু হচ্ছে থ্যাগো। তাহলে আপনার এখানে মূলত 19:44 মানে হচ্ছে 7:44। তাহলে আপনাকে কোশ্চেন করতে পারে যে আপনার যাত্রার সময় কখন, এবং অপশনে দেওয়া আছে দেখা যাচ্ছে 7:44। তখন দেখা যাচ্ছে আপনি এখানে দেখছেন 19:44 আর ওখানে দেখছেন 7:44, তখন মনে করেন না যে এটা ভুল, অর্থাৎ 7:44টাও কিন্তু সঠিক। আপনার টাইমটাকে বুঝতে হবে। এবং এই টিকিটটা ক্রয় করতে কত টাকা লেগেছে? 11,400। তো এই ছিল এই ট্রেনের টিকিটটা সম্পর্কিত। এবং আরেকটি যে ট্রেনের টিকিট রয়েছে সেটাতে লক্ষ্য করুন, এখানে যাত্রা শুরু করেছে কবে? 19 তারিখে, 5 মাসের 19 তারিখে 2019 সাল। আসলে ট্রেনের টিকিটগুলো অনলাইন থেকে নেওয়া, তো এই কারণে অনেক দিন পুরনোর একটি টিকিট, তবে এই টিকিটটা দেখতে বেশ পরিষ্কার লাগতেছিল, এই কারণে এটা নেওয়া। এবং লক্ষ্য করুন কী বারে যাত্রা? বুধবারে। এবং যাত্রা শুরু হচ্ছে বুসান থেকে এবং যাত্রা শেষ হবে সাউল থেকে। এই দেখেন এখানে লেখা আছে সুলবাল বা ফ্রম, থোসাক বা টু, অর্থাৎ আপনি যেখানে যাবেন আর যেখান থেকে যাত্রা শুরু করছেন। এবং টিকিট নম্বরে দেখেন এখানে লেখা আছে টিকিট নম্বর 114, এবং টিকিটের দাম হচ্ছে এইটা। তো আশা করছি আপনারা ট্রেনের টিকিটটা খুব ভালোভাবে খেয়াল করবেন এবং প্রশ্নতে কি বলতে চাচ্ছে সেটাও খুব ভালোভাবে খেয়াল করবেন। এই সব মিলিয়েই আপনাকে প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্ন থেকে আপনাকে উত্তর করতে হবে। আসুন আমরা এখন দেখব, আমরা প্রশ্ন ব্যাংকে যে ট্রেনের টিকিটটা দেখলাম সেখান থেকে আপনাকে যদি এখন কোশ্চেন করা হয় যে যাত্রা শুরু কোথায়, তাহলে আপনি এখন দেখেই বুঝতে নিতে পারবেন যে যাত্রা শুরু হচ্ছে ইয়ং সান এবং যাত্রা শেষ হবে কোথায়? সুনসন। তো আমরা প্রশ্নতে উল্লেখিত প্রশ্নর আলোকেই মূলত আমরা প্রশ্নের উত্তর করব। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করেছেন এবং বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আপনাদের যদি কোনো নতুন টপিক সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।